হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো পাটা শাকের ঝোল। পাট শাকের ঝোল বানাবো। তো এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি, তেলের মধ্যে দিলাম কয়েকটা জিরা দিয়েছি, আর এখানে দিয়ে আমি থেতো করা দিলাম একটা রসুন, থেতো করে একটা রসুন দিলাম। তারপরে এটাকে লাল লাল করে ভালো করে ভেজে নিব রসুনটাকে। তো বন্ধুরা, পাট শাকগুলো ভালো করে ধুয়ে কুচি কুচি করে কাটতে লাগবে। তো এখানে আমি দিচ্ছি কাঁচা লঙ্কা কয়েকটা, মানে হাত দিয়ে ডুমডুম করে ভেঙে দিয়েছি। তো লঙ্কাগুলো ভালো করে একটু ভেজে নেব। তারপরে এই যে এখানে দিয়েছি সামান্য একটু কাঁঠালের বীজ। কাঁঠালের বীজগুলো আমি ডুমডুম করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কাঁঠালের বীজগুলো আমি আগে দিলাম, কারণ কাঁঠালের বীজগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে, তার জন্য আগে আমি দিলাম। তারপরে আমি দুটো আলু যেমন করে যে ভাজা কুটে ওইভাবে কুটে রেখে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম এখন নুন, স্বাদ অনুযায়ী নুন দিলাম। সামান্য একটু দেবো হলুদ, কারণ পাট শাক এখানে একটু হলুদ মানে কম হলেও কোনো ব্যাপার না। তো ভালো করে আমি নেড়েচেড়ে একটু 5 মিনিটের জন্য থালা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, আবার চলে আসলাম। তো এখানে আমি দিলাম এখন আলুগুলো। এই ভাজার জন্য যেভাবে আলু কেটেছি ওইভাবে আমি আলু কেটে নিয়েছি, কেটে আলুগুলো দিলাম। তো বন্ধুরা, এই যে পাট শাকের ঝোলটা, এটা বেশিরভাগে ঢাইয়ার মধ্যে মানে খেয়ে থাকে, ওরা বেশি পছন্দ করে এটা পাট শাকের ঝোলটা। তো আজকে আমার বরমশাই বলতেছিল, তোমাদের দাদাভাই আর কি বলতেছিল যে পাট শাকের ঝোল খাবে, পাট শাকের ঝোল খাবে। কিন্তু পাট শাকের ঝোল বানালে পাঁচফোড়ন বা কালাজিরা এটা অবশ্যই দেবেন, খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, তো এখানে আমি আলুগুলো দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে প্রায়। এই যে এখানে নিয়েছি পাট শাকগুলো ভালো করে মাথাগুলো ছিঁড়ে নিয়ে ভালো করে ধুয়ে দেখো কুচি কুচি করে পাট শাকগুলো আমি কেটে নিয়েছি। তো আমি এখানে পাট শাক অনেক আছে, এই কারণে এটা তো শাক তো কমিয়ে যাবে, সেজন্য এটিও আমাকে সবগুলো লাগবে। তো বন্ধুরা, এবার আমি দিব পাট শাকগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে এগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি পাট শাকগুলো দিয়ে দেবো। পাট শাক আমি সবগুলো দিলাম, যেটুকু ছিল আমার সবগুলো দিয়েছি। এবার আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো, তাতে কমিয়ে আসবে। বন্ধুরা, কদিন ধরে যে গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে, এর মধ্যে ঠান্ডা জিনিস খেলে খুব ভালো হয়। আমার বাড়িতে বন্ধুরা ফ্রিজ নেই, হ্যাঁ, এখানে সৌন্দর্য করে কোনো লাভ নেই। আমার বাড়িতে ফ্রিজ নেই, ঠান্ডা জল খাওয়ার কোনো উপায় নেই। তো মানে একটু সেজন্য ভাবলাম যে একটু পাট শাক বা একটু শরবত বা একটু এগুলো চলে আমাদের বাড়িতে আর কি। আমাদের ফ্রিজ নেই, আমাদের যে বাড়ি যেখানে আছে সেখানে ফ্রিজ আছে। এখানে আমরা কোচবিহারে থাকি, এখানে আমাদের ফ্রিজ নেই। ফ্রিজ একটা বন্ধুরা নিব, দেরি আছে। তো দেখো পাট শাকগুলো আমি চাপা দিয়েছি, তারপর খুললাম। তো দেখো কতটা কম হয়ে গেছে, দেখছো? তো বন্ধুরা, দেখো পাট শাকের ঝোল আমার হয়ে গেছে। এবার আমরা খেতে বসবো। আর পাট শাকের ঝোল কে কে খেতে পছন্দ করে বন্ধুরা কমেন্ট করে জানাবে প্লিজ।